পিপিলিকার কথা কোরআনেও আছে। এই পিপিলিকার সাথে একবার কথা বলতে গিয়ে আমার খুব পছন্দ হলো পিপিলিকার কথা। আমি খুশি হইয়া জিজ্ঞাসা করলাম, আইয়ুহান নামলা, এ পিঁপড়া, সালমা শিইতে, কি চাইবি তুই আমার কাছে, চা না আমি দিয়ে দেব। তো পিপিলিকায় কয়, চাইয়া লাভ নাই, আপনি দিতে পারবেন না, দেওয়ার মতো শক্তি আপনার নাই। কি কয়? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আনাল মালিক, আমি তো বাদশাহ, দিব না মানে দিতে পারবো। আপনাদের এলাকায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এখন সরকারের প্রধান হিসেবে বলে কি কি চাইবেন চান, আমি দেওয়ার জন্য তৈয়ার আছি, এরকম একটা 5-6 বছরের বাচ্চা যদি দাঁড়ায় কয় পারবেন না দিতে, দরকার নাই, খালি খালি এত সাহস দেখেন, ধাক্কা খাবে না শরীরে একটা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ায় কয় দিতে পারবেন না, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আনাল মালিক, আমি তো বাদশাহ, কেন দিতে পারবো না? ডেকে বললেন, আমার কাছে চা, কি চাইবি বল না। কয়েকবার পিঁপড়ায় বলে, না আপনার কাছে চাইয়া লাভ নাই, দিতে পারবেন না, দিতে পারবেন না, আপনার কাছে চাইয়া লাভ নাই। বলে, আমার কাছে চা না, আমি দেওয়ার জন্য তৈয়ার। তখন পিঁপড়ায় চাইতে আরম্ভ করেছে, আইয়ুহাল মালিক, ও বাদশাহ, যদি আমারে কিছু দিতে হয়, জিদি ফি হায়াতি, আমার হায়াতটা বাড়ায়া দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়া অজান্তে যেন পানি টপ টপ করে করে বের হয়, চোখ দিয়ে পানি পালাইতেছে, আর বলে, পিঁপড়ারে, দুনিয়ার বাদশা আমি হতে পারি, কিন্তু তোর হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই, তোরে এটা দিতে পারবো না, ক্ষমতা আমার নাই। বলেন তো হায়াতের মালিককে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন। এ বাবা, কখন জমিন থেকে বিদায় হয়ে যাব কেউ জানি না, জানেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ বলেন, গোলাম রে, কোন জমিনে মরবি এটা তুই জানো না, কখন মরবি তুই জানো না, আমি আল্লাহ তাআলা জানি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করেছে, কণ্ঠটা নরম হয়ে গেল, ডেকে বলে, পিঁপড়ারে, এটা আমি দিতে পারবো না, হায়াত বাড়ায়া দেওয়া আমার দ্বারা সম্ভব না, আর একটা চা না, কি চাবি, আমার কাছে দেওয়ার জন্য তৈয়ার আছি। তো পিঁপড়ায় ডেকে বলে, একটাই দিতে পারলেন না, আবার কেন চাইতে বলেন, আপনি দ্বিতীয়টাও দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান বলেন, চা না, দেখ না, হায়াত তোরে বাড়ায়া দিতে পারলাম না, অন্যটা তো বাড়ায়া তোরে দিতে পারি, অন্য কিছু তো দিতে পারি। পিঁপড়ায় ডেকে বলে, আইয়ুহাল মালিক, জিদি ফি রিজকি, যদি আমার হায়াত বাড়ায় দিতে না পারে, তাইলে আপনি আমার রিজিক বাড়ায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে সাজদায় পড়ে গেলেন, আয় আল্লাহ, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার, বুঝি নাই, একটা পিঁপড়ার সামনে আমি বাদশাহ কিছুই না, না চিজ হয়ে গেলাম, আমি না চিজ হয়ে গেলাম, একটা ছোট্ট পিঁপড়ার চাহিদা পূরণ করতে পারলাম না। পয়গম্বর সুলাইমান চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, আর বলেন, ওই যে একটা পিঁপড়ার সামনে আমার মাথা নিচু হয়ে গেল, জীবনে আর কোনোদিন মাথা তুলে আমি হাঁটি নাই, বুকটারে কোনোদিন টান করে উঁচা করে হাঁটি নেই, কারণ আমার দিলের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে, আমার মালিক আমার আল্লাহ, আল্লাহ যা চান তাই দিতে পারেন। আমি গোটা দুনিয়ার বাদশা হইতে পারি, কিন্তু একটা ছোট্ট পিপিলিকার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা আমি সুলাইমানের নাই। ও দুনিয়ার বাজার, আজকে তোমার সম্পদের কারণে তোমার মধ্যে অহংকারে ঢুকে গেল, ক্ষমতার কারণে তোমার মধ্যে অহংকারে ঢুকে গেল, একটু সম্মান পাইয়া তোমার মধ্যে অহংকার ঢুকে গেল। বলো, তোমার কত ক্ষমতা, আমার আল্লাহর থেকে কি তোমার ক্ষমতা বেশি হয়ে গেল নাকি? বলো, তোমার কত সম্পদ, আমার আল্লাহর থেকে তোমার সম্পদ বেশি নাকি? বলো, যদি তা না হয়, আজকে দিল থেকে চোখের পানি ফালাইয়া মালিকরে বলবা, আয় আল্লাহ, চিরটা জীবন তোমার হুকুম পালন না করে অন্যায় করেছি আল্লাহ। নিজের মধ্যে অহংকার ঢুকাইয়া
আল্লাহ অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহ, নবী বলেন যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে ও জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। তাইলে আমার মধ্যে যদি অহংকার থাকে আমি তো জান্নাতে ঢুকতে পারবো না। ওগো মালিক, দিলের থেকে অহংকার বের করে দাও। আজকের এই ময়দানটার মধ্যে যারা সুবাজান, দিলটাকে নরম করে ফেলো, আর চোখ থেকে পানি পারলে বের করার চেষ্টা করো, আর নিজের মনটাকে বোঝ দাও, আমি তো কবরের যাত্রী, আমার কাছে তো এর থেকে বেশি কোনো কিছুই নাই। আমি একটা কবরের যাত্রী, আমারে আজকে মারা গেলে দাফন দেওয়া হবে, 4-5 দিনের মধ্যে আমার লাশটা পচে গন্ধ বের হবে। আমার দামি চেহারা থাকবে না, আমার দামি হাত থাকবে না, পা থাকবে না, আমার এই চামড়াগুলো সব কচে কচে পড়বে, আমি পোকার খাদ্য হয়ে যাব। আমার পোকা এসে আমার খাদ্য, আমার চামড়াগুলো কামড়ায় গোশতগুলো খাইতে থাকবে। অল্প দিনের মাথায় আমার টোটাল অস্তিত্ব দুনিয়ার থেকে বিলীন হয়ে যাবে। শরীরের এই গোশত থাকবে না, শরীরের এই চামড়া থাকবে না। সুন্দর চেহারাটার মধ্যে প্রতিদিন তেল মালিশ করি, ভেজলিন লাগাই, কত চমৎকার সোনো পাউডার লাগাই, গোসল করতে গিয়ে সাবান মাখি, না না, সুন্দর চেহারাটা থাকবে না বাবা। আরে লম্বা দিন হয়ে যাবে। ঢাকার আজিমপুরের কবরস্থানে গিয়া মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় দেখো, 1-1.5 বছর পরে কবরগুলো চালতে শুরু করে, কারণ এক কবরের উপরে বারবার কবর দেয়। আমি নিজের চোখে তাকায় দেখছি, ওরা কবর যখন চালনি দেয়, এমন একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে চালনি দিলে হাড্ডিগুলো উপরে উঠে যায়। এই হাড্ডিগুলোর সব একত্রিত করে একটা জায়গায় হাঁটি বান্ধিয়া আরেকটা জায়গায় দাফন করে দেয়। আমি তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, মালিক, আজিমপুরে কত বড় লোকের কবর আছে, কোটিপতির কবর আছে, এই দুনিয়ার কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত সম্মানী মানুষগুলো আজিমপুর কবরস্থানে আছে। আজকে সেই মানুষগুলোর অস্তিত্ব দুনিয়ায় নাই। কত সুন্দর চেহারাওয়ালা, চেহারা নিয়ে অহংকার করছে, নাই তার চেহারা। হাত নাড়ায় নাড়ায় কত বলছে, হাত নাই। আরে আজকে তার জবান থেকে আর কত বের হয় না, রাজনৈতিক বক্তব্য বের হয় না, আর পা দিয়ে হাঁটতে পারে না। রব ওই ফেরাউনকে ফালায় রাইখা দেখায় দিছেন, ফেরাউনের দিকে তাকাও। আমি আল্লাহ ফেরাউনের লাশটাকে কুদরতি হাতে হেফাজত করে রাখছি। যেই ফেরাউনের এত বড় ক্ষমতা ছিল, অহংকার করে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। ওই ফেরাউনের দিকে তাকায় দেখো, ওর হাড্ডির সাথে চামড়া আর গোশতগুলো লাগায় কাঠ বানায় ফেলাইছি। লম্বা করে শুয়ে আছে, কথাও বলতে পারে না, শরীরটাও নাড়াইতে পারে না। কেউ পিটাইলে প্রতিবাদও করতে পারে না, প্রশ্ন করলে জবাবও দিতে পারে না। তুমিও তো এমন একজন মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমনই তো জমিন থেকে বিদায় হয়ে যাইবা, পচে গলে গলে শেষ হয়ে যাইবা। অস্তিত্ব তোমার জমিনে থাকবে না, তবে অস্তিত্ব থাকবে না বাবা। তবে একটা মানুষই ভালো থাকবে। রব বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো, তার মানে আমার মালিকরে যদি মালিক বলে মেনে নিতে পারো, নিজেরে যদি আল্লাহর গোলাম, সাচ্চা গোলাম বানাইয়া ফেলতে পারো, আর মালিকরে যদি বলতে পারো আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি তো প্রায় বলি বাবা, আজকেও বলে যাই, রাতের শেষ ভাগে মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজের সময় ঘুমটা ভেঙে যায় নামাজে দাঁড়ায় যাও, আর মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্দো, আর বলো আল্লাহ, ডাকো না আমার মালিকরে, চিল্লা ডাক দাও না, আওয়াজ দিয়া জোরে ডাকো আল্লাহ, চোখের পানি ফেলা ডাক দাও না আল্লাহ। মালিক রে বলো না, গো মালিক,
আমার চেয়ে গুনাহগার বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পরা মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার জবানে গুনাহ, আমার কানে গুনাহ, আমার কলবে গুনাহ, আমার ব্রেইনে গুনাহ, আমার সব অঙ্গ দিয়ে শুধু গুনাহ, কোনো সওয়াব নাই। মালিক মাফ করে দাও। এমন নিজের অপরাধী মনে করে আজকের এই ময়দানটার থেকে আমার আল্লাহর কাছে ওয়াদা করো, আয় আল্লাহ এতদিন তোমার হুকুম মানি নাই, আজকের থেকে তোমার হুকুম মানব, তোমার কোরআন অনুযায়ী চলবো, নবীজির সুন্নাহ অনুযায়ী চলবো, অহংকার মুক্ত জীবন গড়ব। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখের পানি ফালায়া জোরে ডাকো আল্লাহ। জবান খুলে আরো জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক আয় আল্লাহ, যতজন তোমার বান্দা আজকে হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর গুনাহের পথে চলবো না, তোমার হুকুমগুলো পালন করে করে চলবো। আল্লাহ দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়া চিল্লা জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, জমিনে যতদিন থাকব আল্লাহর গোলামি করব, অহংকার মুক্ত জীবন গড়ব। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আর আমার যে যুবক ভাইয়েরা মাহফিল